গত ৮ এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এই সুবিধার মাধ্যমে এতদিন ভারতের বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য পৌঁছাতে পারত বাংলাদেশ। ফলে এই সুবিধা বাতিলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ হয়তো বড় কোনো সমস্যায় পড়তে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এ নিয়ে কোনো সমস্যা দেখছে না তারা। উল্টো বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সব সুবিধা বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এরই মধ্যে পররাষ্ট্র সচিব, অর্থ সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে বলা হয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার। তবে বাংলাদেশের পাল্টা প্রতিক্রিয়ার পর সেই অবস্থান থেকে সরে আসছে তারা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ কূটনীতিক বলেন, দেশটির বিমানবন্দর ও স্থলবন্দরে পণ্য জটের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত।